হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইমাস কিচেন থেকে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। এরকম মজাদার ছোটো মাছের চচ্চড়ি করার জন্য এখানে মলা এবং চাপিলা মাছ নিয়েছি। এটা একটা পাঁচমিশালি মাছ ছিল। শীতের দিনে এরকম ছোটো মাছ কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যায়। বেগুন আর আলু দিয়ে আজকে রান্না হবে। বেগুনটাকে কেটে নিয়েছি আর আলুটাকেও একই সাইজে কেটে নিয়েছি। খুব বেশি সুন্দর হয়নি কাটা, তবে আমার আব্বা বলতেন যে তরকারি কাটা সুন্দর না হলে তরকারি রান্নাও সুন্দর হয় না। বেগুন আলু দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। চচ্চড়ি তরকারিতে একটু কাঁচামরিচটা বেশি দিতে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আশা করছি। ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। ছোটো মাছে আবার অনেকেই কিন্তু জিরা খায় না, আমি কিন্তু জিরা মাস্ট খাই। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সব কিছু একত্রে ভালো করে দলাই মলাই করতে হবে, মানে হাতে ভালো করে মাখতে হবে। চচ্চড়ি তরকারি যত ভালো মাখা হবে তত বেশি সুস্বাদু হবে। মাখতে মাখতে সুন্দর একটা স্মেল চলে আসবে, মনে হবে যে তরকারি কাঁচাই খেয়ে ফেলি, এমন একটা সুন্দর গন্ধ। আর মাখতে মাখতে তরকারিটা নরম হয়ে গেলে চচ্চড়িটা মোলায়েম হয়, না হলে তাকিয়ে থাকে চচ্চড়িটা। ভালো মতো মেখে নিয়ে হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিব না। জাস্ট এটা সিদ্ধ হবে আর একদম শুকিয়ে যাবে। চুলার জাল দিয়ে দিয়েছি। সাথে কিন্তু মাছগুলো দেয়নি, মাছগুলো একটু পরে দিব। পানিটা গরম হলে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো বেশি আগে দিব না, কারণ কাটা খুলে যাবে। মলা মাছ আর চাপিলা মাছ এত বেশি মজা তরকারিটা খেতে হয়। মাছগুলো ছিল খুবই টাটকা, মানে ধোয়ার পরেও বেশ শক্ত শক্ত ছিল। এভাবেই পানি শুকিয়ে রান্না করে নিতে হবে। চচ্চড়ি তরকারি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই, যেহেতু আগেই ভালো করে মাখানো হয়। অল্প হাতে আলতো করে একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। রান্না মোটামুটি ডান। যে পানিটুকু আছে অল্প আঁচে বসিয়ে রাখতে হবে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চচ্চড়ি তরকারি কিন্তু একটু অল্প আঁচে অনেকক্ষণ চুলার উপর রেখে দিলে একটু যখন একেবারে সেট হয়ে যায় কড়াইয়ের সাথে খুব সুন্দর মতো, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। একদম পোড়া পোড়া হয়ে গেছে। আমি কড়াইটাকে আঁকা বাঁকা এদিক ওদিক করে পানিটা শুকিয়ে নিয়েছি। তো এই যে মজাদার চচ্চড়ি তরকারি রেডি। আপনারা এমন করেন কিনা, আর শীতের দিনে এভাবে একটু করে খেয়ে দেখতে পারেন। বাই।